সো ফাইনালি আজকে আমি ভাবলাম যে কেননা আমার এবারের ঈদটা কেমন কাটলো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। আচ্ছা, আমি আমার এবারের ঈদটা যেভাবে প্ল্যান করছিলাম সেভাবে সেলিব্রেট করতে পারি নাই, কারণ আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলাম, যার কারণে পেজে আমি একদমই ইনঅ্যাক্টিভ ছিলাম আর তোমাদের সাথে কোনো ছবি ভিডিও কিছুই শেয়ার করা হয়নি। যাক, অনেক কথা বলে ফেললাম, এখন চলো ব্লগটা শুরু করি। ঈদের 2 দিন আগে আমি নিউ মার্কেটে যাই আমার এই ঈদের ড্রেসের সাথে ম্যাচিং দুল কিনতে, তবে আমি একা যাই যার কারণে কোনো ভিডিওই নিতে পারি নাই। শপিং শেষ করেই চলে আসলাম বেলি রোডের বার্গার এক্সপ্রেসে খাওয়া দাওয়া করতে। তো ভাবলাম কি কি কিনলাম তোমাদেরকেও একটু দেখাই আর নিজেও একটু ট্রায়াল করে দেখি। প্রাইসটা আমার কাছে প্রথমে একটু বেশি মনে হচ্ছিল, বাট পরে বাসায় এসে অনলাইনে দেখলাম পেজগুলোতে এর থেকেও বেশি, মানে আমি যেই দামে কিনছি তার থেকেও বেশি। তখন মনে হচ্ছিল না আমি জিতছি। কেনাকাটা শেষ করেই চলে আসি বেলি রোড খাওয়া দাওয়া করতে, আর আমার প্রচুর পরিমাণে ক্ষুধা পাইছিল যেটা বলে বোঝানোর মতো না। আমরা ওদের মেনু থেকে 2টা রাইস বল অর্ডার করি। একটা হচ্ছে রাইস বল উইথ বারবিকিউ চিকেন স্টেক, ওইটার প্রাইস পড়ছিল 283 টাকা, আর একটা হচ্ছে রাইস বল উইথ চিকেন এন্ড মাশরুম, ওইটার প্রাইস পড়ছিল 293 টাকা। টেস্ট দুইটারই অনেক বেশি মজা ছিল, বাট ওই দিন কেন জানি আমার চিকেন এন্ড মাশরুমটা বেশি ভালো লাগছে, আর বারবিকিউ চিকেন স্টেকটা আমার কাছে একটু বেশি ঝাল মনে হয়েছে। ব্যাপার না, এরপর আমি একটা মজার আমের জুস খাই। পরের দিন সকাল থেকে দুপুর অব্দি আমার বেশ ভালোই জ্বর ছিল। এরপর বিকেলের দিকে আমার জ্বরটা একটু নামে আর আমি যাই ছাদে। এরপর গ্যারেজে যাই বাবুর সাথে দেখা করার জন্য। আমি অসুস্থ থাকার কারণে ওর সাথে দেখাও করতে পারতেছিলাম না। ওর সাথে একটু হাই হ্যালো করে আবার বাসায় চলে আসি। এরপর আবারও আমি বের হই আর যাব হচ্ছে খিলগাঁও। এইবার ঈদে আমি আগে থেকে ভেবে রেখেছি আমার ডান হাতের মেহেদিটা আমি বাহিরেই পরবো, কারণ আমি নিজে নিজে বাম হাতের মেহেদিটা পরতে পারলেও ডান হাতের মেহেদিটা পরতে পারি না, আর দেখা যায় প্রত্যেক ঈদেই আমার ডান হাতটা খালি থাকে। যদিও আমি সিম্পলের মধ্যে মান্ডালা ডিজাইনটা চুজ করছি, কারণ আমি চাচ্ছিলাম সময়টা একটু কম লাগুক। আপুটা কিন্তু অনেক বেশি সুইট ছিল, কজ আমি অনেক বেশি জ্বালাচ্ছিলাম। আর এই যে আমার মেহেদি দেওয়া শেষ, এরপর আর কি নাচতে নাচতে চলে আসি বাসায়, আর দাদির সাথে সেই মজা করতেছিলাম। তার কিছুক্ষণ পরেই চলে আসে আমার আবারও জ্বর, মানে কি যে এক অবস্থা। আর এটা হচ্ছে ঈদের দিন সকালে, সবাইকে ঈদ মোবারক। জ্বর এসে একদম নাজেহাল অবস্থা আমার। আচ্ছা চলো তোমাদেরকে এখন আমার বাম হাতের মেহেদিটা একটু দেখাই। হেয়ার ইজ ইট, ও মাই গড, এত সুন্দর লাগতেছিল। আমি লিটারালি নিজেই ভাবতেছিলাম আমি এত সুন্দর কিভাবে দিলাম। সব থেকে স্যাডেস্ট পার্ট হচ্ছে আমি ঈদের দিন আমার ঈদের ড্রেসটা পরতে পারি নাই, তাই মনটা বেশ খারাপও ছিল। বিকেল বেলা আমি ঘুমায় যাই আর ঘুম থেকে উঠে দেখি আমার অনেক জ্বর, আমি একদম তাকাইতেই পারতেছি না। তার মধ্যে আবার সকাল থেকে একদম না খাওয়া, তার কারণে পুষ্পিতা জোর করে আমাকে খাওয়া দিচ্ছিল। এই ভিডিওটাতে একটা মজার বিষয় আছে, মানে ও আসলে জানেই না আমি ওর ভিডিও করতেছি, ও ভাবতেছে আমি কারোর সাথে ভিডিও কলের কথা বলতেছি। আর এই ভিডিওটা আমি যতবারই দেখি আমার নিজেরই হাসি আসে। এটা হচ্ছে ঈদের সেকেন্ড ডে, আমি রেডি হচ্ছিলাম কজ আমার একটা দাওয়াত ছিল। আর তোমাদের সাথে ঈদের সেকেন্ড দিনের গেট রেডি উইথ মি ভিডিও অলরেডি আমি শেয়ার করে ফেলছি। রেডি হওয়ার মাঝে আমি আবারও অসুস্থ হয়ে পড়ি। পুষ্পিতা অনেক সাপোর্ট দিছে, ও সাপোর্ট না দিলে আমি এত সুন্দরভাবে রেডি হইতেই পারতাম না, এমন একটা অবস্থা। শুধু তাই না, আগের দিন সারাটা রাত ও জাগনা ছিল, কারণ আমার জ্বর নামতেছিলই না, আর ও বসে বসে লিটারালি পানি পটি দিচ্ছিল। রেডি হয়ে আমি চলে যাই দাওয়াতে। ও আর আজকে দাওয়াতে যাবে না, কারণ আমার দেখাশোনা করতে করতে ও নিজেই অসুস্থ হয়ে যায়। দাওয়াতে তো বিশাল আয়োজন, লিটারালি কাচ্চিটা থেকে এত সুন্দর স্মেল আসতেছিল, একদম দাঁড়াই থাকা যাচ্ছিল না। যদিও আমার খাওয়ার রুচি ছিল না, কিন্তু স্মেলটা স্টিল এত ভালো লাগতেছিল। ইস, এডিট করতে করতে আমার লিটারালি লোভ ধরতেছে, কি একটা অবস্থা। আর এই যে কুট্টি বুড়ি কি সুন্দর ক্যামেরার দিকে তাকায়, মাশাআল্লাহ। সারাদিন বেশ ভালোই ছিলাম, কিন্তু সন্ধ্যায় আবারও জ্বর চলে আসে, আর আমি সিক থাকার কারণে তেমন একটা ভিডিও ক্লিপ নিতেও পারি নাই। এমনকি কিছু ভিডিও স্ন্যাপ থেকে কালেক্ট করে ব্লগে অ্যাড করছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ব্লগে। টাটা।